কোরআন বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কোরআন বলছে আমি রব্বুল আলামিন পরীক্ষা নিই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, তাদেরকে ভয় দেখিয়ে, ওয়াল জুই, তাদেরকে কষ্ট দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তাদের জানের ক্ষতি করে, তাদের মালের ক্ষতি করে আমি রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদের জানের ক্ষতি করে, তাদেরকে ভয় দেখিয়ে, তাদেরকে কষ্ট দিয়ে আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে পরীক্ষা নিই। যেহেতু রব পরীক্ষা নিচ্ছে, পাস করেছে কারা আর ফেল করেছে কারা জানার দরকার আছে তো? দরকার নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অঢেল নিয়ামত দিয়েছে, তার ভিতর থেকে পরীক্ষা নিচ্ছেন। নিয়ামতের কথা পরে শোনাব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পরীক্ষা নিচ্ছেন, দুনিয়াতে যারা পরীক্ষা নেওয়া হয় স্টুডেন্টদেরকে, ছাত্র ছাত্রীদেরকে পরীক্ষা নেওয়া হয়, যারা পরীক্ষায় পাস করে তাদের জন্য ইনামের ব্যবস্থা থাকে, পুরস্কারের ব্যবস্থা থাকে, আর যারা ফেল করে তাদেরকে চাপাচাপি করা হয়। তো কোরআন বলছে রব যেহেতু পরীক্ষা নিচ্ছে, রবের পরীক্ষায় পাস করেছে কারা আর ফেল করেছে কারা যদি জানতে চাও, রব্বুল আলামিন বলছে আয়াতের শেষ কথা খুলে দেখে নাও। রব্বুল আলামিন বলছেন পাস করেছে তারা, ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করেছে যারা। পাস করেছে কারা? ধৈর্য ধারণ করেছে যারা। জানের ক্ষতি হয়েছে, মালের ক্ষতি হয়েছে, ধন সম্পদের ক্ষতি হয়েছে, কিন্তু ধৈর্য ধারণ করেছে। রব বলছে পাস করেছে এরা, আর ফেল করেছে কারা? ধৈর্য হারা হয়েছে যারা। যারা ধৈর্য হারা হয়েছে, মনে মনে হচ্ছে আমি গরিব মানুষ, আল্লাহ আমাকে দেখে দেখে ক্ষতি করলো, আর মানুষ পেল না। রব বলছে এ পাস করতে পারলো না। সুখেতে কার শুকরিয়া আদায় করব? দুঃখে থাকলেও কার প্রশংসা আদায় করব? কথা বলুন। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদা তাআলার মহিমা তারা গাইছে অভিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। সর্বহালাতে কার প্রশংসা করব? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। তারপরে যারা পাস করেছে তাদের ফ্যাসিলিটি কি দেওয়া হবে শুনবেন? তাদের ইনাম কি দেবেন আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন? কথা বলছেন না আপনারা, শুনতে চান না? কোরআন কি বলছে শুনে আসা যাক। কোরআন বলছে যারা পাস করেছে, যারা রবকে রব বলে মেনে নিয়েছে, তাদের ফ্যাসিলিটি কি? কোরআন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআন বলছে যারা রবকে রব বলে মেনে নিয়েছে, সুম্মা ইসতাকামু, এবং এই কথার প্রতি যারা অটল আছে, বিশ্বাস রেখেছে, কোরআন বলছে আমি তাদেরকে সুসংবাদ দিতে থাকি আল্লাহ তাখাফু, তোদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং তোরা দুঃখিত হবি না। বরং জান্নাতের সুসংবাদ নে। কোরআন ফ্যাসিলিটি শোনাচ্ছে শুনে নেন, পুরস্কার শোনাচ্ছে শুনে নেন। কোরআন বলছে ওয়া আবশিরু
বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ নাও যেটা আমি রব্বুল আলামিন তোমাদের কাছে ওয়াদা করেছিলাম। যারা এগুলো হবার পরেও ক্ষতি স্বীকার করেছে তাদের আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার কি দিলেন? কি দিলেন? জান্নাতের সুসংবাদ শোনালেন। ধৈর্য হারা হবেন না, আস্তে আস্তে এমন আলোচনায় যাবে 70টা করে হুর দিয়ে যাবে, এক একজনার হুর মেরে ছাড়বে। আর মা বোনেদের 2016 কিরণওয়ালা সিরিয়াল আবার ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ আজকের এই দিনে। তো কোরআন কি বলছে? যারা পাস করেছে তাদের ফ্যাসিলিটি আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ তাদেরকে দিলাম। এইবার আসেন যারা ফেল করেছে তাদেরকে কি দেওয়া হবে? তাদের পানিশমেন্ট কি দেওয়া হবে? কোরআন বলছে যারা ফেল করেছে তাদেরকে যখন মিজানের পাল্লার সামনে দাঁড় করানো হবে তাদের অবস্থাটা বেহাল হয়ে পড়বে, এদিকে ওদিকে ঢলে পড়বে। আর এদিক থেকে জাহান্নাম তর্জন গর্জন দিয়ে বলবে। জাহান্নাম কি বলবে শুনবেন? কোরআন বলছে, শুনে নেন। জাহান্নাম বলছে ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। কোরআন তর্জন গর্জন দিয়ে জাহান্নাম চিৎকার করে বলতে থাকবে, আয় রব্বুল আলামিন আল্লাহ, অবশিষ্ট জাহান্নামীদেরকে আমার মাঝে প্রবেশ করিয়ে দাও, আমার মাঝে দাখিল করে দাও। যারা ফেল করেছে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর রবের সেদিন এতটা লিল্লাহিল ওয়াহিদিল কাহার, রব সেদিন তর্জন গর্জন দিয়ে জাহান্নামীদের উদ্দেশ্য বলবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন তর্জন গর্জন দিয়ে বলবে, তোমরা জাহান্নামীদেরকে ধরো এবং ওদেরকে টানতে টানতে জাহান্নামের গাড্ডায় নিক্ষেপ করে দাও এবং ওদেরকে 70 গজ শিকল দ্বারা শৃঙ্খলিত করো। যারা ফেল করেছে তাদেরকে জাহান্নামে তো দেবে, আবার জাহান্নামের 70 গজ শিকল দ্বারা তাদেরকে শৃঙ্খলিত করবে। তো আমার আপনার উদ্দেশ্য আছে তো যে আমি আপনি পরীক্ষায় পাস করব? সামনে পরীক্ষা আসছে, সবাই পাস করব তো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অঢেল নিয়ামত দিয়ে সাজিয়েছেন যা আমি আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কোরআন বলছে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামত খানাকে বাড়িয়ে দেব। আর যদি তোমরা আমার নিয়ামতের নাশুকরি করো, আমি রব্বুল আলামিন ওয়ালাহুম আযাবুন আলীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা করে রেখেছি। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে তাদের নিয়ামতকে কি বাড়িয়ে দেওয়া হবে, আর যারা নাশুকরি করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শক্ত আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন এতটা নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে যে আমি আপনি নিজের দিকে তাকিয়েও শেষ করতে পারবো না। আমি আপনি তো দুনিয়ার জমিনে বাদশাহী চাই, প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা থাকে যে আমি
একজন মন্ত্রী হতে চায়, একজন নেতা হতে চায়, কিন্তু দুনিয়ার জমিনে এগুলো কাজে আসতে পারে, কিয়ামতের দিনে কোনো কাজে আসবে না। যতদিন আমার আপনার হায়াত থাকবে ততদিন বাদশাহী থাকবে, তারপরে বাদশাহী শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরও বাদশাহী দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন। শুনে রেখে দাও, চারজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বুকে শাসন করিয়েছে। দুজন হলো বেদিন আর দুজন হলো মুসলিম, দুজন হলো ইমানদার। বেদিনের দুজন মধ্যে হলো নমরুদ আর বুখতে নাসার, আর দুজন ইমানদারদের মধ্যে হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর যুলকারনাইন। এই দুজন, এই চারজন বাদশা গোটা পৃথিবীকে শাসন করেছিল। যা এদের মতন এমন রাজত্ব আর কাউকে দেওয়া হবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ রাব্বুল আলামিন এতটা রাজত্ব দিয়েছিলেন যে তেমন রাজত্ব আর দুনিয়ার কোন মানুষকে দেওয়া হয়নি এবং কিয়ামত পর্যন্ত আর দেওয়া হবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন রাজত্ব দিয়েছিলেন শুনবেন? আরে আমার বানানো কথা বলবো না, কোরআন দিয়ে দলিল দিয়ে যাব। শুনতে চান? এমন রাজত্ব দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফর করছিলেন। সফরের মাঝে পিপিলিকাদের একটা গন্তব্যস্থল, বাসস্থল পড়ল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পিপিলিকার দল দেখলো, তাদের মধ্যে থেকে রানী পিপিলিকা বলতে লাগলো। কোরআন বলছে, এবার কোরআন দিয়ে শুনুন কোরআন কি বলছে। তাদের মধ্যে থেকে রানী পিপিলিকা বলতে লাগলো, ক্বালাত ইয়া আইয়ুহান নামলাতু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তাদের মধ্যে থেকে রানী পিপিলিকা বলতে লাগলো, হে আমার পিপিলিকার দল, লা ইয়াতিমান্নাকুম সুলাইমান, এখান থেকে সুলাইমান এবং তার সৈন্যরা অতিবাহিত হবে, তাদের পায়ের চাপে তোমরা পিষে মারা যাবে। ওয়া হুম লা ইয়াশউরুন, এবং তারা বুঝতে পারবে না, বরং তোমরা তোমাদের নিজ নিজ গৃহে অবস্থান করে নাও। পিপিলিকার দল কি বলল? যেখান থেকে সুলাইমান এবং তার সৈন্যরা যাবে, তাদের পায়ের চাপে তোমরা পিষে মারা যাবে এবং তারা বুঝতে পারবে না, অতএব তোমরা তোমাদের নিজ নিজ গৃহে অবস্থান করো। কথাটা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়ার কথা বললেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআন বলছে ফাতাবাসসামা যাহিকা, মুস্কি হাসলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। তারপরে তিনি তানার পক্ষীকুলের খবর নিলেন। তানার আল্লাহ রাব্বুল আলামিন বিশাল রাজত্ব দিয়েছিলেন। তানার এমন আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছিলেন যে তিনি পশু পাখিদের কথা বুঝতেন এবং পশু পাখিরাও তানার কথা বুঝতেন। ওয়া উল্লিমনা মানতিকাত তাইর, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখিদের কথাও বুঝতেন। এবার তিনি তানার একটা বিশেষ পাখি যার নাম হলো হুদহুদ। এই কথাটা আমার বানানো নয়, নাট্য মঞ্চের গল্প নয়, সিনেমা হলের মিথ্যা ডায়লগ নয় বাবা। আল্লাহ পাক সূরাতুন নামলের 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, হুদহুদ কোথায় গেল? ইয়া হুদহুদ, আয় হুদহুদ তুই কোথায়? হুদহুদ কোনো শব্দ করে না, কোনো সাড়া করে না। পয়গম্বর এবার তার উপস্থিতি সকলকে জানিয়ে দিল, হে আমার উপস্থিতি সকল তোমরা শুনে নাও, শুনে নাও। হুদহুদ যদি পুনরায় আবার আজকে আমার মজলিসে ফেরত আসে, আমি হুদহুদের ব্যাপারে তিনটা সিদ্ধান্ত নিলাম, তিনটা পদক্ষেপ নিলাম।
আচ্ছা, একটা পাখি না বইলা যাওয়ার কারণে পয়গম্বরের এত রাগ কিসের? মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একটা প্রশ্ন করেছেন যে একটা পাখি না বইলা যাওয়ার কারণে পয়গম্বরের এত রাগ কিসের, এত গুসা কিসের? জবাব দিয়েছে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাওয়াই তক্তা নিয়ে আকাশে উঠতো তখন হুদহুদরে বলতো, হুদহুদ পানির সন্ধান দে। হুদহুদ একটা নজর তাকিয়ে বলে দিত, পয়গম্বর এখান থেকে 1000 মাইল গেলে পানি পাওয়া যাবে। জমিনে নাই মা। আমাদের দেশে দেখেন নাই কুকুর দিয়ে বোমা চেক করে দেখেছেন? নাকের মধ্যে কি যে ম্যাগনেট ফিট করা আছে, জমিনে নাই মা মাটির ঘাম নিয়ে বলে দেয় যে পয়গম্বর এখান থেকে যদি 5000 ফিট মাটি খনন করা যায় পানির সন্ধান পাওয়া যাবে। যদি 5000 ফিট মাটি খনন করা যায় পানির সন্ধান পাওয়া যাবে। এক কথায় বোঝা গেল কি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুদহুদ পাখিটা কি মন্ত্রী? বয়ান শুনছেন না আপনারা? কি মন্ত্রী? পানি মন্ত্রী। পানি মন্ত্রী যদি না রাজ্যে থাকে খরা দেখা দেবে তো। ওই জন্য পয়গম্বরের মেজাজটা বড় গরম হয়ে গিয়েছে, চড়া হয়ে গিয়েছে। পয়গম্বর তার বিরুদ্ধে 3টা সিদ্ধান্ত নিলেন। কোরআন বলছে প্রথম নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহু আযিবান্নাহু আযাবান শাদীদা। প্রথম নম্বর সিদ্ধান্ত নিলেন। উলামা একরামগণ ভালো করে বুঝবেন, 4টা তাকিদ আনছে। শুরুতে লামে তাকিদ, তারপরে নুনে তাকিদ, তারপরে আযাবান হলো আরেক তাকিদ, শাদীদান হলো আরেক তাকিদ। 4টা তাকিদ আনছে। কথা মজবুত করেছে যে অবশ্যই অবশ্যই হুদহুদকে কঠিন শাস্তি দিমু, কঠিন পিটানি দিমু। সে না বইলা যাওয়ার কারণে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, কঠিন পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া হবে। এতে যদি আমার দিলটা ঠান্ডা না হয়, আমার 2 নম্বরের সিদ্ধান্ত হলো লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আউলা আযবাহান্নাহু। জাল্লাদের ছুরিটা তার গলায় চালায়া দিমু। আমার 2য় নম্বরের সিদ্ধান্ত হলো তাকে জবাই করে দেব, তাকে হত্যা করে দেব। এবং আমার 3 নম্বরের সিদ্ধান্ত হলো, হে আমার উপস্থিতি সকল শুনে নাও, আমার 3 নম্বরের অপশন হলো আউলায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সে যদি কোনো উল্লেখযোগ্য প্রমাণ আনতে পারে, সে যদি কোনো উল্লেখযোগ্য তথ্য দিতে পারে, আমি পয়গম্বর তাকে চিরতরের জন্য ক্ষমা করে দেব। যার কারণ ক্ষমাকারীকে পছন্দ করে কে? জোরে বলুন। শামস কামার সুরখে জামি আঞ্জুম আখতার, শামস কামার সুরখে জামি আঞ্জুম আখতার, দস্তি দিওয়াল ওয়াদি সাগরা ও সমন্দর, মোরা মুলক তাম দরুদ তয়রা কবুতর, মোরা মুলক তাম দরুদ তয়রা কবুতর, শাম সিহর জুলম তুজো আহমর असगार गुलजार गुलो पुरग शजर जिसने बनाया गुलजार गुलो पुरग शजर जिसने बनाया तलब मायूसी कहो ये सब जिसने बनाया तलब मायूसी कहो ये सब जिसने बनाया। পয়গম্বর এই কথাগুলো বলছে, এমন সময় তাকিয়ে দেখছে হুদহুদ পাখিটা কোথা থেকে উড়ে এসে বসলো। কোরআন বলছে فقال أحطت بما لم تحط به وجئتك من سبع بنبأ يقين। কোরআন বলছে কিছুক্ষণ যেতে না যেতে হুদহুদ পাখিটা কোথা থেকে উড়ে এসে বসলো। হুদহুদ বুঝে ফেলেছে পয়গম্বরের
মেজাজটা বড় গরম হয়ে গিয়েছে, পয়গম্বরের মেজাজটা বড় চড়া হয়ে গিয়েছে। হুদহুদ বলছে পয়গম্বর বলে হয়তো যেতে পারিনি, ছুটিও নিতে পারিনি, ভুল হয়ে গেছে, আপনি আমারে ক্ষমা করে দিন। কিন্তু এমন একখানা আজব খবর আনছি যা আপনার কানেও কোনোদিন শোনেন নাই, আপনার চোখেও কোনোদিন দেখেন নাই। এমন একখানা আজব খবর আনছি যা আপনার কানেও কোনোদিন শোনেন নাই, আপনার চোখেও কোনোদিন দেখেন নাই। এমন এক আজব খবর আনছি, এর দ্বারা বোঝা গেল নবীরা গায়েব জানে। নবীরা গায়েব জানে। যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতো তো বলতো এটা তো আমি আগে থেকে জানি, এক চড়ে দাঁত ফেলে দেব। এর দ্বারা বোঝা গেল নবীরা গায়েব জানে না। আচ্ছা বলেন তো, ইসমাইল জাবিহুল্লাহ কি গায়েব জানে? ইব্রাহিম খলিলুল্লাহ গায়েব জানে? ঈসা রূহুল্লাহ গায়েব জানে? মুহাম্মদ রাসূলুল্লাহ কি গায়েব জানে? নবীরা গায়েব জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী জানায়া দেন, কুল্লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। হে নবী জানায়া দেন, আসমান এবং জমিনে গায়েবের চাবিকাঠির মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। গায়েবের চাবিকাঠির মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ গায়েব জানতে পারে না। আর আমার আপনার সমাজে বর্তমান কিছু ভণ্ড বাবা আছে যারা নাকি গায়েব জানে। নেই বর্তমান সমাজে যারা নাকি গায়েব জানে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বললেন, গায়েবের চাবিকাঠির মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদকে বলছে, হুদহুদ তোমার কথা তো যাচাই করা লাগবে, তুমি মিথ্যা বললে না সত্য বললে, অতএব রানী বিলকিসের কাছে চিঠি পাঠিয়ে দাও। রানী বিলকিসের কাছে চিঠি বানিয়ে পাঠিয়ে দাও। তো হুদহুদ বলছে, পয়গম্বর আমি ইয়ামানের রাজধানী সাবা শহরে গিয়েছিলাম। ইয়ামানের রাজধানীর নাম কি? কথা বলুন। সাবা। যে সাবার শানে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে একটা সূরা নাজিল করেছেন যার নাম হলো সূরাতুস সাবা। তো হুদহুদ বলছে, পয়গম্বর আমি উঠতে উঠতে আমাদের রাজধানী সাবা শহরে গিয়েছিলাম। ওই সাবা শহরের শাসন ক্ষমতার মালিক হলো একজন মহিলা। শুধু মহিলা না, ওই মহিলাটা এত খারাপ, ওই মহিলাটা এত খারাপ, ওই মহিলাটা আল্লাহ মানে না, ওই মহিলাটা রাসূল মানে না, ওই মহিলাটা গায়রুল্লাহর সিজদা দেয়। ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ওই মহিলাটা আকাশের চন্দ্রের পূজা করে, ওই মহিলাটা সূর্যের পূজা করে, ওই মহিলাটা গায়রুল্লাহর সিজদা দেয়। আচ্ছা আপনারা বলুন তো, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। তো আমাদের একজন কবি, নন্দিত কবি, কবি নজরুল, নাম শুনেছেন? কবি নজরুল। ভিতরে ছিল ঈমান কিন্তু চেহারায় নাই দাড়ি। এখন নজরুল একদিন আর ঠাকুর একদিন একই মঞ্চে দাওয়াত। আচ্ছা ঈমানদারদের সঙ্গে থাকেন কে? আল্লাহ। নজরুল আর ঠাকুর একদিন একই মঞ্চে দাওয়াত। ঠাকুর আগে থেকে বানিয়ে নিয়ে গিয়েছে যে নজরুলকে অনেক দিন পরে পেয়েছি, আজকে সাইজ করে দিব, অপমান করব, ভরা মঞ্জিলে ইনসাল করব। ঠাকুর মাইক ধরে বলছে, ওগো নজরুল তুমি করেছো ভুল, কেটেছো দাড়ি রেখেছো গো চুল। নজরুলের মাথায় দাড়ি ছিল, মুখে দাড়ি ছিল, মাথায় লম্বা লম্বা চুল ছিল। তো রবীন্দ্রনাথ ঠাকুর ইনসাল করতে চাচ্ছে, অপমান করতে চাচ্ছেন, কিন্তু ইমানদারদের সঙ্গে আছেন কে? আল্লাহ। নজরুল তো আগে থেকে কিছু বানিয়ে নিয়ে যায় নাই। নজরুল
ভিতরে আছে ঈমান, ভিতরে ঈমান ছিল না যে নজরুল কাবার শানে কবিতা গায়, মসজিদের শানে কবিতা গায়। কি কবিতা? মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। এটা কার কবিতা? তো নজরুল মাইক ধরে বলছে, ওগো ঠাকুরদা তুমি বলেছো আচ্ছা, ঈমান ছাইরা তুমি হলে মালাউনের বাচ্চা। কোন জায়গায় ঠুকে দিল? জায়গা মতন সেটে দিয়েছে। ইমানদারদের সঙ্গে আছেন আল্লাহ। কে আছেন? এই কবি নজরুলের একটা কবিতা। কি কবিতা? বলো বীর হে উন্নত মমশির, শিরিনে হারি আমারি নত শির, ওই শিখরে হিমাদরির। এই বিদ্রোহী কবি কবি নজরুল ডাক দিয়া বলে, মুসলমান তোরা তো বীরের জাতি, তোরা তো ছাগলের জাতি না, তোদের মাথাটা কোনো দরগা দুর্গার সামনে নত হবে না, তোদের মাথাটা কোনো তুলসীর সামনে নত হবে না, তোদের মাথাটা কোনো মাজারের সামনে নত হবে না, তোদের কপালের বড় দাম, তোদের মাথাটার বড় দাম, তোদের মাথাটা একমাত্র নত হবে আর সে আজিমের মালিকের কুদরতি কদমের সামনে তোদের মাথাটা নত হবে। আমাদের মাথাটা কোথায় নত? মাথাটা কোথায় নত হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার আপনার মাথাটা নত হবে। আর মুসলমান যেখানে সেখানে গিয়ে মাথা গুজে দিচ্ছে, কারণ ঈমান কমজোর হয়ে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি নবী হিসাবে আমার দায়িত্ব হলো, আমার কর্তব্য হলো রানী বিলকিসকে দ্বীনের দাওয়াত দেওয়া। রানী বিলকিসকে দ্বীনের দাওয়াত দেওয়া, কারণ আমি তো উগ্রবাদী না, আমি জঙ্গিবাদী না, রানী বিলকিসের বিরুদ্ধে কোনো ডাইরেক্ট অ্যাকশন নিতে পারি না। আপনারা বলেন তো, নবীরা কি উগ্রবাদী? নবীরা জঙ্গিবাদী? নবীরা সন্ত্রাসবাদী? আলেম উলামা কি জঙ্গিবাদী সন্ত্রাসবাদী? মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয়, সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়? দেওয়া হয় না, দেওয়া হয় না। মাদ্রাসা আলেম উলামার নাম জঙ্গিবাদী নয়, আলেম উলামা উগ্রবাদী নয়, আলেম উলামা সন্ত্রাসবাদী নয়। মুসলমান জঙ্গি আত্মাকে সাপোর্ট করে না, মুসলমান উগ্রবাদীর নাম নয়, মুসলমান জঙ্গিবাদীর নাম নয়। আজ তোমরা সোনায় সোহাগা হয়ে দেশ চালাচ্ছ আর বলছো মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয়। শুনে রেখে দাও, ইনশাআল্লাহ টুডে আর টুমরো, আজ হোক আর কাল হোক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গদিকে ছিনিয়ে তছনছ করে দিবে। যেমন আমাদের প্রাণের স্পন্দন বাবরি মসজিদকে কোদাল দিয়ে শাবল দিয়ে এক একটা ইটকে চূর্ণ বিচূর্ণ করে তোমরাই প্রমাণ করে দিয়েছো তোমরাই জঙ্গিবাদী, তোমরাই উগ্রবাদী, তোমরাই সন্ত্রাসবাদী। মুসলমান কোনদিন জঙ্গি আত্মাকে সাপোর্ট করে না, আর মুসলমান উগ্রবাদীর নাম নয়। আলেম উলামা জঙ্গিদেরকে সাপোর্ট করে না, আর আলেম উলামা জঙ্গিবাদীও নয়। একজন নবী হিসেবে তার চরিত্র হলো, তিনি বলছেন আমি ডাইরেক্ট রানী বিলকিসের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারি না, আমার কর্তব্য হলো তাকে দ্বীনের দাওয়াত দেওয়া, তাকে ইসলামের দাওয়াত দেওয়া। আমি ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইনি, তার বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করতে পারি না, আমি নবী হিসাবে এটা শোভা পায় না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন শুনুন, রানী বিলকিসকে কেমন কায়দায় দ্বীনের দাওয়াত পৌঁছাচ্ছে শুনে নিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইযহাব বিকিতাবি হাযা, হে আমার মন্ত্রীরা, রানী বিলকিসের কাছে চিঠি পাঠিয়ে দাও। চিঠি কি পাঠিয়ে দাও? চিঠি পাঠিয়ে দাও। মারিফুল কোরআনের মধ্যে তাফসীরের মধ্যে এসেছে, চিঠি লেখার পরে হুদহুদ পাখিটা দিল, হুদহুদ পাখিকে দিল, ঠোঁটের মধ্যে চিঠিটা এইভাবে ধরে রানী বিলকিসের সিংহাসনে নিয়ে যাবে। সুলাইমানের সিংহাসন থেকে রানী বিলকিসের সিংহাসনের দূরত্ব হলো 4000 মাইল। কয় হাজার মাইল? 4000 মাইল। তো হুদহুদ পাখিটা
চিঠি নিয়ে ঠোঁটের মধ্যে উঠতে উঠতে ইয়ামানের রাজধানী সাবা শহরে পৌঁছে গিয়েছে। দেখছে রানী বিলকিস 360 জন উপদেষ্টা মণ্ডলী নিয়েছে এবং 12,000 মন্ত্রী নিয়েছে। কত হাজার মন্ত্রী? 12,000। অবৈধ প্রধানমন্ত্রী হলে তো একটু গার্ড বেশি লাগবে কি লাগবে না? অবৈধ প্রধানমন্ত্রী 12,000 মন্ত্রী নিয়েছে। এবার রাজ্য পরিষেবা, রাজ্য চালানোর কাজ মাশওয়ারা আরম্ভ করে দিয়েছে এমন নিশ্চিদ্র নির্জন ঘরে যেখানে মশা মাছিও প্রবেশ করতে পারে না, এমন জায়গায় তিনি মাশওয়ারার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মাশওয়ারা করতে বসে গিয়েছেন, মন্ত্রীরা রায় দিচ্ছে। এমন সময় হুদহুদ পাখিটা চিঠিটা নিয়ে রানী বিলকিসের সামনে ফেলে দিল। রানী বিলকিসের বুকটা আটকে উঠল যে চিঠি আসলো নাকি কাফনের কাপড় আসলো। এতদিন হয়তো লুকিয়ে লুকিয়ে রাজত্ব চালাচ্ছিলাম, কেউ দেখেনি, এখন হয়তো কারোর কাছে ধরা খেয়ে গেছি। তো রানী বিলকিস চিঠিটা খুললো, চিঠিটা খুলে দেখছে চিঠির মধ্যে কি লেখা আছে। কি লেখা আছে শুনবেন? চিঠির মধ্যে কি লেখা আছে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। কোরআন বলছে রানী বিলকিস চিঠিটা যখন খুললো, চিঠির মধ্যে লেখা আছে, আমি সুলাইমান আমার পক্ষ থেকে চিঠি পাঠানো হলো এবং ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এবং শুরু করছি আমি ওই পরম করুণাময় আল্লাহর নামে যিনি রহমান এবং রহিম। আমি আপনি যে কোনো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করি। আল্লাহর নবী এত বড় ক্ষমতাবান বাদশা, তারপরেও চিঠি লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করছেন। আর আমি আপনি যে কোনো কাজ করি বিসমিল্লাহির রহমানির রহিম বলতে চাই না। এই মুসলমানদের করুণ দশা। এইবার চিঠির মধ্যে বলছে, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আমার উপরে শ্রেষ্ঠত্ব চেও না, আমার উপরে বাদশাহী চেও না, আমার কাছে আত্মসমর্পণ করে দাও, আমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাও, আমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাও। এইবার চিঠিটা যখন রানী বিলকিস পড়লো, সঙ্গে সঙ্গে বলতে লাগলো, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। হে আমার মন্ত্রীরা, তোরা শুনি, আমার কাছে একটা সম্মানীয় চিঠি এসেছে। ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটা সম্মানীয় চিঠি এসেছে। আয়াতের তাফসীর রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মাজুসী মহিলা, একজন বিধর্মী মহিলা নবীর চিঠিকে সম্মান দিয়েছে, নবীর চিঠিকে মর্যাদা দিয়েছে। আমার আল্লাহ যেন অব্যর্থ ভাষায় ডাক দিয়া বলে, রানী বিলকিস, আমি তোকে এমনি ছাড়তে পারি না, তুই আমার নবীর চিঠির সম্মান দিলি, মানে আমার নবীকে সম্মান দিলি। আর আমার নবীকে যখন সম্মান দিলি, আমি রব আমাকে সম্মান দিলি। অতএব হিদায়াতের মালাটা, কালিমার মালাটা আমি তোর গলায় পরিয়ে দিব। একজন মাজুসী মহিলা, একজন বিধর্মী মহিলা নবীর চিঠিকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ
রাব্বুল আলামিন তার হেদায়েতের জারিয়া খুলে দিলেন, হেদায়েতের রাস্তা বার করে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আর আমার আপনার সামনে সেই রব্বুল আলামিনের বাণী পড়ে আছে, আমি আপনি খুলে দেখতেও চাই না। মা বোনেরা কোরআনগুলোকে জং লাগিয়ে দিয়েছে, মাকসাদের দায়িত্ব দিয়ে দিয়েছে। সারা বছর ওরা হেফাজত করবে আর রমজান মাস আসলে গুনিয়ে গুনিয়ে পড়বে। আল্লাহ বলছে ও পড়া তোমাদের কোনো কাজে লাগবে না, সারা বছর আমার কোরআন খুলে দেখলে না, আর রহমত নেওয়ার আশায় কোরআনগুলোকে খুললে তোমাদের কোনো কাজে লাগবে না। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনার সামনে দিয়েছেন, চিন্ত শিফা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আমি রব্বুল আলামিন কোরআন নাযিল করেছি মুমিনদের জন্য রহমত এবং শিফা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মুমিনদের জন্য কেমন ভাবে নাযিল করেছেন? রহমত এবং শিফা স্বরূপ। সে কোরআন আমাদের আপনার সামনে আছে, আমি আপনি খুলতে চাই না।